সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও কিন্তু ভোটের হাওয়া বইছে। এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেল কলেজ আবাসিক এলাকায় যেতে চাই। সেখানে গণসংযোগ করছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আপনার কাছে জানতে চাই, এনসিপির যে গণসংযোগ ঢাকা মেডিকেল কেন্দ্রিক এলাকায় চলছে, সুমন পাটোয়ারি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কি বলছেন জানাবেন। আপনি জানেন যে নির্বাচনী আজকে পঞ্চম দিন চলছে। এই পঞ্চম দিনে ঢাকা ৮ আসনের এনসিপির যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে থেকে প্রচারণা শুরু করেছেন। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, ঠিক পিছনে নাসিরউদ্দিন পাটোয়ারি এই এলাকায় যারা ভোটার আছেন তাদের কাছে যাচ্ছেন এবং নির্বাচনে তাদের কাছে ভোট আহ্বান করছেন। তিনি সকাল 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসেন এবং এখানে এসে প্রথমে সাংবাদিকদের সাথে তার মত বিনিময় করেন এবং তারপরে কিন্তু তিনি আসলে নেমে পড়েন তার নির্বাচনী প্রচারণায়। তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন এবং ভোট চাইছেন। আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে কথা বলছেন, সেই বিষয়টি আমরা দেখাচ্ছি। পাশাপাশি উনি সকালবেলা এসে যে বিষয়টি প্রথম অভিযোগ করেছেন, তিনি বলেছেন যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদের তারা বিভিন্ন দল তাদেরকে নিয়ে মিছিল মিটিং করাচ্ছে এবং সেখানে ইলেকশন কমিশনের যে নীতিমালা বা তাদের যে প্রচারণায় যে বিধিমালা আছে সেটি লঙ্ঘন হচ্ছে বলে তিনি একটি অভিযোগ করেছেন এবং এই জায়গাটিতে তিনি সরাসরি বিএনপির যেই প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তাকে তিনি ইন্ডিকেট করে এই কথাগুলো বলেছেন। পাশাপাশি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটি আসলে চিকিৎসা দেওয়ার মতো নয়, বা ঢাকা মেডিকেল হাসপাতালের ভিতরে যে চিকিৎসার পদ্ধতি বা যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি আসলে জনগণের চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি নয়। সেই পরিস্থিতি তিনি সেখান থেকে উত্তরণ করাতে চান। একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে আবাসিক হলগুলোতে থাকেন বা বিভিন্ন হোস্টেলে তারা থাকেন, তাদের এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে চিকিৎসা ক্ষেত্রে সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি কাজ করবেন বলে এই এলাকার যে ভোটাররা রয়েছেন তাদের কাছে তিনি এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি একটি দোকানের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যিনি বিক্রেতা আছেন অর্থাৎ দোকান মালিক আছেন তার কাছে উনি তার প্রচারণার বিষয়গুলো তুলে ধরছেন এবং ভোট চাইছেন। আমরা সেই বিষয়টি এখানে দেখতে পাচ্ছি। রিশান, আপনাকে বলতে চাই যে সকালবেলা উনি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেছেন, তিনি বলেছেন যে দুদককে কার্যকর করবেন এবং দুদকে যে ফাইলগুলো এখন রয়েছে এবং অনেক কর্মকর্তাই এই দুদকে আছেন যারা আওয়ামী লীগের সময় ছিলেন এবং তারা এখনো রয়ে গেছেন। অনেক দুর্নীতিবাজ মানুষের ফাইলগুলো তারা এখন পর্যন্ত রেখে দিয়েছেন, সেই ফাইলগুলো নিয়ে তারা নাড়াচাড়া করছেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিষয়টি বলেছেন যে তিনি এই ফাইলগুলোকে আবারও তুলে ধরবেন। পাশাপাশি যে বিষয়গুলো আমরা সেটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন এখান থেকে বুয়েট মাঠের দিকে যাবেন। এখন পর্যন্ত এই প্রচারণায় তিনি থাকবেন এবং জোহর পর্যন্ত এই প্রচারণায় তিনি থাকবেন। ভাই, যদি একটু বলতেন যে প্রচারণায় আপনার যে প্রতিশ্রুতিগুলো সেগুলো যদি একটু বলতেন। ভাই, স্টার টিভিকে একটু দিয়েন। জি বলুন। যে প্রতিশ্রুতিগুলো আপনার এলাকার ভোটারদের দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো যদি একটু আমাকে বলতেন। আমরা এখানে অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো আছে, আমরা মনে করি যে এগুলোকে স্বাধীন করা প্রয়োজন, অর্থাৎ সংবিধান অনুযায়ী চলা প্রয়োজন। এই যে ঢাকা মেডিকেলের কলেজের সামনে আজকে ক্যাম্পেইন করতেছি, আমরা এখানে সবচেয়ে রোগীদের কমফোর্ট জোন যাব। আমরা ঢাকা মেডিকেলের যে দুষ্ট চক্র রয়েছে, দখলদারিত্ব, চাঁদাবাজি চলে এখানে, আমরা এগুলা বন্ধ করে দিব এবং আমরা নতুন একটি স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে উপহার দিব, যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে একজন রোগী যখন এখানে চিকিৎসা নিতে আসবে সে সুস্থ থাকবে। আর ঢাকা মেডিকেলের এখন যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমে একজন রোগী এসে আরো বেশি অসুস্থ হয়ে যায়। তা আমরা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা ঢাকা ৮ উপহার দিব। দেখেন, আপনার যদি টাইম থাকে, আমরা এখানে সবচেয়ে শিক্ষার্থীদের বেশি হোস্ট করে থাকি বাংলাদেশের মধ্যে। এখানে ইউনিভার্সিটি রয়েছে, বুয়েট রয়েছে, মেডিকেল, সবাই এখানে খাবারের সমস্যা রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে, আমরা এগুলো পরিবর্তন করে দিব। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি বলছিলেন আসলে ঢাকা মেডিকেল কলেজে যে দুর্নীতি রয়েছে বা হোস্টেলে যে খাবার নিয়ে যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন এবং এইভাবেই তিনি আসলে ভোট চাচ্ছেন। আমরা বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।